সবাই তো আমারে রব মানে, তুমি নাকি মানো না? বলল, হ্যাঁ, তুমি তো রব নও, রব যিনি তিনি আল্লাহ। আল্লাহু আকবার। বলল, তুমি কি জানো এর পরিণাম কি? বলল, না, কিচ্ছু জানি না। বলল, ডেক আনো। উত্তপ্ত গরম করে ডেগের মধ্যে তেল দেওয়া হলো, তেল ফুটন্ত হয়ে গেল, টকবক করতেছে। মহিলার কোলে সন্তান, ছোট্ট ছোট্ট দুইটা সন্তান নিয়ে এসেছে। মহিলাকে বলল, মহিলা, এই মুহূর্তে যদি আল্লাহর প্রতি ঈমান থেকে তুমি ফিরে না আসো, এই যে গরম তেল দেখতেছ, এই তেলের মধ্যে ফেলে তোমাদেরকে হত্যা করব। মহিলা তখনও আল্লাহর প্রতি অবিচল দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। ফেরাউনের বাহিনী মহিলার ছোট্ট সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে তেলের উত্তপ্ত গরমের কারণে শরীর থেকে গোশতগুলা তেলের সাথে মিশে গেল, হাড়গুলা বেশি আছে তেলের মধ্যে। মহিলা চোখের পানি ফেলে আল্লাহর দিকে তাকিয়ে আছে, আকাশের দিকে। এবার মহিলার দ্বিতীয় সন্তান কুল থেকে টেনে নিয়ে ওই সন্তানটাকে আবার যখন তেলের মধ্যে ফেললো, মহিলা হাউমাউ করে কেঁদে উঠল। ফেরাউনের বাহিনী বলল, চলো চলো চলো, আর দেরি করে লাভ নাই। মহিলা ভয় পেয়ে গেছে, সে বুঝি এবার ফেরাউনকে রব বলে মেনে নিবে। মহিলাকে নিয়ে ফেরাউনের কাছে যাওয়া হলো। ফেরাউন মহিলাকে বলল, তুমি কি আমাকে রব মানবা নাকি? বলল, না। বলল, তাহলে কাঁদলে কেন? বলল, আমি এর জন্য কেঁদেছি, আমার ছোট্ট কোলের সন্তানটা যখন তেলের মধ্যে আপনার বাহিনী ফেললো, আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছে, আমি মা শুনতে পেয়েছি। আমার কোলের সন্তান ডেকে ডেকে বলতেছে, মা, তুমি দেখতেছো এটা উত্তপ্ত গরম তেল। না 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 মা, এটা তেল না, এটা আল্লাহর জান্নাতের বাগান। সাবধান 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 মা, ফেরাউনের বাহিনীর কাছে পরাজিত হওয়া যাবে না ও মা। ফেরাউনের বাহিনী যদি তোমাকে এই তেলের মধ্যে নাও ফেলে তুমি লাফায়া ঢুকে দেখো, এটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। ঈমান আনলে পরে পরীক্ষা দেওয়া লাগছে, পরীক্ষা ছাড়া কখনো ঈমানদার হওয়া যাবে না, যায় না। প্রিয় ভাইস, এই পরীক্ষা যুগে যুগে সবাই দিয়েছেন। বেলাল হাবশি গোলাম ঈমান আনার কারণে হাত পা বেঁধে বেলালকে উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়া রাখছে, বুকে পাথর চাপা দিয়ে বেলাল জবান দিয়ে বলতেছে, আহাদ আহাদ। পাশ দিয়ে আবু বকর যাচ্ছেন। হযরতে আবু বকর বলল, বেলাল গো, তুমি যতইবার আহাদ বলো তারা তোমাকে আরো বেশি মারে, কিছু সময়ের জন্য আহাদ বলাটা বন্ধ করে দাও। বেলাল বলল, ভাই আবু বকর, তুমি তো দেখতেছো তারা আমাকে মারতেছে, গা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আমি যখন একবার আহাদ বলি আমার জবান দিয়ে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আমার ব্যথাগুলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে এমনি ভাবে তারা যুগের পর যুগ, দিনের পর দিন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, নির্যাতিত হয়েছেন। আজকেও যারা ঈমানদার, ঈমান আনার কারণে তাদেরকে কষ্ট পেতে হয়, তাদেরকে জুলুমের শিকার হতে হয়। তবে মনে রাখবেন, এই দুনিয়ায় ঈমান আনার কারণে আপনাকে যদি হত্যাও করা হয়, এই দুনিয়ার এই হত্যাটার কারণে এটাই শেষ হয়ে যাবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক এর পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবেন। অবিচল থাকতে হবে ঈমানের পথে, অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিন
দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ইমান এটা বড় দৌলত, এর থেকে বড় দৌলত আর। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আপনাকে ইমান আনা লাগবে। কার উপর ইমান আনা লাগবে? আল্লাহর উপর ইমান আনা লাগবে। 2 নাম্বার হলো শুধু ইমান মুখ দিয়ে বললে হবে না। আল্লাহ যে রিজিক দাতা, হায়াত দাতা, শান্তি দাতা, সব ক্ষেত্রেই আল্লাহকে রব বলে মানতে হবে। বলেন তো আমাদেরকে রিজিক দেন যিনি, তিনি কে? আল্লাহ মুসলমান আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ উত্তম রিজিক দাতা। হযরত মূসা আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে কয় আল্লাহ আপনি রিজিক দেন। কয় কেন বিশ্বাস করো না? হ্যাঁ বিশ্বাস করি, তবে একটু বুঝান। মূসা দরিয়ার কিনারা দিয়ে, সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আর কি তাফসীরে এসেছে। তো সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের কিনারে দেখলে একটা ছোট্ট পিঁপড়া মুখের মধ্যে একটা ছোট্ট গমের দানা নিয়ে বসে আছে। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে, সুলাইমান পৃথিবীর সমস্ত প্রাণীর বাসা বুঝতো। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন সমুদ্রের কিনারে পিঁপড়াটা মুখের মধ্যে দানা নিয়ে কেন বসে আছে, কারণ কি? দাঁড়ায় রইলেন, দেখলেন কিছুক্ষণ পরে সমুদ্রের ভিতর থেকে একটা ব্যাঙ ভেসে উঠেছে। কি? ব্যাঙ। ব্যাঙ এসে হা করছে মতো, ওই পিঁপড়াটা ব্যাঙের মুখের মধ্যে গিয়ে বসছে। এবার ব্যাঙ মুখ বন্ধ করে দিল, ডুব। হযরত সুলাইমান দাঁড়ায়া দেখতেছে কি ঘটনা কি। কিছুক্ষণ পরে দেখলো আবার ব্যাঙ বেশি এসেছে, মুখ হা করেছে, মুখ থেকে পিঁপড়াটা বের হয়ে আসছে। তবে এবার আর পিঁপড়ার মুখে দানা নাই নাই। দেখলো পিঁপড়াটা আবার দৌড়ে গেছে, কিছুক্ষণ পরে আরেকটা দানা নিয়ে আসছে, এসে আবার বসে আছে। ব্যাঙ আসছে, ব্যাঙ হা করছে, এটার মুখে গিয়ে বসছে, আবার পানির তলে দেশে হারিয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে ভেসে উঠছে। এখন হযরত সুলাইমান বিকাল পর্যন্ত এই দৃশ্য দেখলেন যে অনবরত এই পিঁপড়াটা বারবার এরকম কাজ করতেছে, গমের দানা আনতেছে, এসে সমুদ্রের কিনারায় অপেক্ষা করে ব্যাঙ ভেসে ওঠে, আবার ব্যাঙের মুখে যায়, ব্যাঙ সমুদ্রের তলদেশে হারায়া যায়, আবার ভেসে ওঠে, পিঁপড়া আবার বের হয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, পিঁপড়া আল্লাহর সৃষ্টি, তোমার কাছে আমার কিছু প্রশ্ন জানার আছে। পিঁপড়া জবাব দিল, আল্লাহর পয়গম্বর, এখনো আমার ডিউটি শেষ হয় না। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এখনো আমার ডিউটি শেষ হয় নাই। আর আমাদের সমাজে অনেকে আছে কাজ ফাঁকি দেয়, আছে কি না? কথা বল।